অনেক ধরনের অনেক রকম খিচুড়ি খেয়েছেন। আমার মতন করে খিচুড়ি একবার রান্না করে খেয়ে দেখুন। আমার মতন করে খিচুড়ি যদি রান্না করেন, কাউকেও খাওয়ান, তাহলে প্রশংসা ভাসিয়ে দিবে। চলেন দেখে নেওয়া যায়। প্রথমে একটা আমি পাতিল বসে দিয়েছি, পাতিলের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেল আমার দেওয়া হয়ে গেছে। সাদা এলাচ, দালচিনি, কালো এলাচ দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করার পর আস্ত জিরা দিয়ে দিব। আস্ত জিরা দেওয়া হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি এই রান্নাতে বেশি দেওয়া লাগে। রসুন দিয়ে দিচ্ছি আস্ত। পেঁয়াজ রসুন এই খিচুড়িতে বেশি দিতে হয়। আদা বাটা দিয়ে দিচ্ছি, রসুন বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিব কাঁচা গন্ধ যাও অবধি। ধুনার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, মরিচটা আপনারা ঝাল বুঝে দিয়ে দিবেন। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, আপনারা যেমন ঝাল খাবেন সে বুঝে ঝালটা দিয়ে দিবেন। দিয়ে একটু নাড়াচাড়া করে কষায় নিব। আমি একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটা কষে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। মশলা কষা হয়ে গেলে মাছ দিয়ে দিব। আমি আমি পাঙ্গাসে মাছ নিয়েছি। আপনারা চাইলে অন্য মাছ দিতে পারেন, কিন্তু পাঙ্গাসে মাছটা দিলে ভালো হয়, কাটা কম আছে। দিয়ে এখন আমি কষায় নিব। এভাবে কষায় কষায় মাছটা রান্না করে নিব। কষানো হয়ে গেছে। এখন আমি চালগুলা দিয়ে দিব। আমি ডাল চাল একসাথে ধুয়ে নিয়েছি। এখানে মসুরির ডাল আছে, মুগ ডাল আছে। মুগ ডালটা আগে আমি ভেজে নিয়েছি। মুগ ডালটা যদি ভেজে না নেন, কাঁচা একটা আস্ত গন্ধ থাকে, এ কারণে মুগ ডালটা ভেজে নিতে হয়। এভাবে কষায় নেবেন। আমার এখানে 1.5 কেজি চাল আছে, 1.5 কেজি মাছ আছে, আধা কেজি ডাল আছে। আমি পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। মাপ করে আপনারা পরিমাণ করে পানিটা দিয়ে দিবেন আন্দাজ মতো। নাড়াচাড়া করে নিয়ে এখন আমি ঢাকা দিয়ে দিব। এই যে দেখুন, আমার রান্না শেষ। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে, আপনারা লাইক, শেয়ার, কমেন্ট, একটা ফলো দিবেন, অনুরোধ করলাম। আজকের মতো আমার রান্না শেষ। আল্লাহ হাফেজ।